সবাই ভাবে যে 3 স্টেপের সিঁড়ি করতে খুব কষ্ট হয়, মানে ঠিকভাবে স্টেপগুলো ফেলতে পারছে না, লাস্টের ধাপ। কিন্তু আমার ডালটা আমি বলে রড ভাঙা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদের ঢালা এবারে স্টার্ট হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা আজকে 3 স্টেপের সিঁড়ির করার জন্য এসেছি এবং তোমাদের দেখাবো যে সরলভাবে সিঁড়িটা কিভাবে তৈরি হবে। সবাই ভাবে যে 3 স্টেপের সিঁড়ি করতে খুব কষ্ট হয়, বুঝতে পারে না। যারা যারা বিগিনার আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে, অনেক কিছু শিখতে পারবে এবং সহজভাবে, মানে এমন কোনো কষ্ট না। মনে হয় যে সিঁড়ি প্রচুর কষ্ট, কিন্তু তা না। একটু মাত্র হিসাবটা রাখলেই সিঁড়িটা একদম ইজিলিভাবে করতে পারবেন। তো আসুন আপনি প্রথমে বলি, আমি আমার এই গাঁথনিটা 3 ফুট হাইট করা হয়েছে। এখান থেকে 3 ফুট হাইট করা হয়েছে। কারণ হচ্ছে এই যে এখানে একটা চাতাল আসবে, চাতালে পরে এখান থেকে ধাপটা আসবে আপনার 6টা, এখানে 6টা ধাপ হবে। তারপরে এইখান থেকে চাতালটা হয়ে এখান থেকে আপনার আবার এখানে 8টা ধাপ আসবে। তাহলে 8 আর 6 14টা টোটাল স্টেপ হবে। তাহলে টোটাল আমার এখানে হাইটটা যদি 7 ফুট থাকে, এখান থেকে 7 ফুট হাইট আছে। 7 ফুটে আপনার 7 দুগুণে 14টা 6 ইঞ্চি করে স্টেপ হয়। তাহলে এটাকে আপনার ভাগ করলে আমি এদিকে 8টা নিচ্ছি আর এদিকে 6টা নিচ্ছি, 8 আর 6 14টা স্টেপ অটোমেটিকভাবে আপনার হয়ে যাচ্ছে। তো আসুন এবারে আপনার হিসাবটা, মানে কিভাবে সেন্টারিংটা করবেন সেটা আপনাদের দেখাবো। এখানে যখনই 6টা ধাপ হবে তখন আপনার কত জায়গা লাগবে? আপনার 6 10 60 ইঞ্চি। তো আমি এখান থেকে 60 ইঞ্চি জায়গার পরে চাতালটা স্টার্ট করব। এখন এখানে আপনার 5 ফুট জায়গা আছে এই জায়গাটায়, কিন্তু আপনি 5 ফুটে এখানে সেন্টারিংটা শেষ করবেন না। যখন আপনার ঢালটা এসে লাগবে তখন এখান থেকে আবার 10 ইঞ্চি এগিয়ে নেবেন। এগিয়ে নেওয়ার পরে যে ঢালের সেন্টারিংটা হবে আপনার এই মাপ থেকে 10 ইঞ্চি বাইরে চলে আসবে। এইভাবে দেখুন, এটা আপনার 60 ইঞ্চি মাপ হয়েছে। তারপরে এবার এখানে আমি নিয়েছি 60 ইঞ্চি। তো এই 60 ইঞ্চি থেকে অবশ্যই আপনাদেরকে বারবার, এটাই হচ্ছে সিঁড়ির মানে মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। আমরা যদি মানে 60 ইঞ্চির মাথা থেকে সেন্টারিংটা স্টার্ট করি, এখান থেকে যদি আপনি সিঁড়ির মানে ঢালটা স্টার্ট করে দেন, তাহলে কিন্তু আপনার যখন স্টেপটা মারতে স্টার্ট করবেন তখন কিন্তু আপনার গিয়ে এই জায়গাটায় হাইটটা বেশি হয়ে যাবে কিংবা কম হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বারবার বলছি, এখানে যদি মানে আপনার ধাপে লাস্ট হয় তাহলে ওখান থেকে 10 ইঞ্চি আগে সেন্টারিংটা স্টার্ট হবে। এবারে এই দিকটা গেল, আপনাদেরকে এই দিকটা পরে বলছি। এখন আমি এই দিকটা করে নিই, তারপরে আপনারা দেখতে থাকুন পরের স্টেপটা। সিগারেটটা বাইরে করে এখানে একটা 6টা আছে। কত আছে? প্রথম চাতালটা মোটামুটি সেন্টারিং হয়ে গেছে। এবারে আমি এই ডালটা প্রথমে মারবো। তাহলে আমাদের এখানে একটা কাঠ এইভাবে দিয়ে দেবেন, আর এখান
এখান থেকে মাপটা সঠিকভাবে এই জায়গাটায় মাপ নিয়ে নেবেন। আপনার এখানে যে মাপ হবে এই মাথাটাতেও সে মাপ নিয়ে আপনি যেভাবে সেন্টারিং করেন এটা আপনার নিজের মতো করে করবেন সেন্টারিং। এটা কিছু বলার নেই, যে হয়তো লোহার প্লেট দিয়েও করে, কেউ কাঠ দিয়েও করে, তা আমি এটা কাঠ দিয়ে সেন্টারিং হবে আমার, এভাবে সেন্টারিংটা হবে। এবারে এখানে আসুন দেখেছি আমার লাস্টের ধাপ যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এই জায়গাটায় দাগ মারা আছে লাস্টের ধাপ, কিন্তু আমার ডালটা আমি বলেছিলাম সেন্টারিংয়ের সময় এখান থেকে 10 ইঞ্চি যেন এগিয়ে থাকে। তা এই দেখুন এইভাবে আপনাদের কাঠটা যেন সবসময় বসে, এই যে এখান থেকে আমি এত দূরে দেখুন, এখানে কিন্তু স্টেপটা লাস্ট স্টেপ যেটা এখানে লাগবে। তো সেন্টারিং হওয়ার পরে স্টেপটা যখন এখানে লাগবে তখন অটোমেটিক আপনার এখানে 5 ইঞ্চি ক্লিয়ার চলে আসবে নিচে ঢালাইয়ের জন্য, এবং ধাপ এবং চাতাল পুরো এক লেভেল ঢালাইটা হয়ে যাবে। এটা হচ্ছে মেন, মানে সিঁড়ির একটা মেন, এটা হচ্ছে মেন। এটা যদি জেনে রাখেন তো সিঁড়ি একদম পুরো সহজ সরলভাবে সবাই করতে পারবে। তো দেখুন আমি এবারে এই ঢালটা সেন্টারিংটা করছি, তারপরে পরে আবার দেখাচ্ছি। লুঙ্গি ভিডিও হয়ে এমনি হয়েছিল ভিডিও হয়ে বলুন একটু এখানে দু নম্বর যেটা চাতাল সেটা কমপ্লিট হয়ে গেল। চাতালটা পুরো আমার মানে গাছটির থেকে জায়গাটা কম আছে, তাই আমি গাছটি থেকে চাতালটা মোটামুটি 2 ফুট বাইরে করেছি। আপনাদের যদি জায়গা থাকে তো আপনারা চাতালটা ভেতরেও করতে পারেন, কিংবা 1 ফুট 1.5 ফুট 2 ফুট বারও করতে পারেন, সেটা কোনো কথা নয়, ওটা নিজের মতো করবে। এবারে আমাদের আবার যে দ্বিতীয় ডালটা, এবারে আবার আমাদের এখান থেকে স্টার্ট হবে, যেভাবে হয় এইভাবে স্লোপ হবে ডালটা, ঠিক এইভাবে যে ডালটা আসবে এই যে এইভাবে। তো আবার আমাদের এটা তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, এবারে এটা কমপ্লিট করবো, তারপরে আবার রড বাঁধবো কীভাবে এগুলো সব দেখাবো। আর দেখতে থাকুন ভিডিওটায়। অনেক আমাকে কমেন্ট করে যে মানে ঠিকভাবে স্টেপগুলো ফেলতে পারছে না। তো এই যে যেভাবে আপনাদেরকে সেন্টারিংগুলো দেখাচ্ছে, এইভাবে যদি সেন্টারিংয়ে হচ্ছে সিঁড়ির মাপ, এরপরে যদি আপনার ধাপগুলো সেটিং কোনো হাফ মিস্ত্রি লেবারেও করে তবুও তারা করতে হবে। যতক্ষণ এই ঢালটা হচ্ছে মেন, ঢালটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মানে স্টেপ মারাটা কোনো আর কঠিন না, একদম পুরো ইজি। এটা হলো, এরপরে আমাদের এটা সেন্টারিংটা দেখাচ্ছি, দেখতে থাকুন। Wow. তো ফাইনালি আমাদের কাঠের কাজ শেষ, মানে সেন্টারিংটা পুরো শেষ হয়ে গেছে। এবারে রডের প্রসেসিংটা আরম্ভ করব, কিভাবে রডটা আমরা ফেলি। যদি রড বাঁধাও, অনেকজন রড বাঁধার জন্য কমেন্ট করে যে সিঁড়ি রড কিভাবে ফেলে, কিভাবে ক্র্যাঙ্ক করতে হয়। তো আমরা এই সিঁড়িটাতে একটু ক্র্যাঙ্ক করে বাঁধবো, কারণ এর লেন্থটা 3.5 ফুট আছে এবং লংটাও বেশ মোটামুটি 3 ভাঁজের ডালে 3 ভাঁজের সিঁড়িটায় আমরা বেশিরভাগই ক্র্যাঙ্ক করে ফেলি। যখন মানে লেন্থটা ছোট হয়, 3 ফুট হয়, 2.5 ফুট হয়, তখন কিন্তু ওটা ডবল জালি করে বেঁধে দিলেও চলে। কিন্তু যখনই আপনার লেন্থটা বেশি হবে তখনই আমরা এটা কিন্তু ক্র্যাঙ্ক করে রড বাঁধবো।
তো এবারে রডের কাজটা আমরা স্টার্ট করব। তো আপনারা দেখতে থাকেন রডটা কীভাবে ফেলি আর কীভাবে বাঁধি, দেখতে থাকেন। বললাম না বলি দাম পাঁচ পাঁচ তো ফাইনালি আমাদের রডের কাজ মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা স্টেপটা সেটিং করব। তো আপনাদেরকে রড বাঁধার সিস্টেমটা একটু বলে দিই। আমি কিন্তু এটা 3-4 রড ব্যান্ডিং করেছি। এখান থেকে আপনার ডালটা যতটা আছে 3 ভাগে ভাগ করে 2 ভাগটাই মানে মিডিলটাই পুরো মানে ডাউন স্ল্যাব এবং মানে 2 সাইডটাই ক্র্যাঙ্ক করে রড বাঁধা হয়েছে। টোটালটাই বাঁধা হয়েছে এইভাবে। এবারে যেটা মেন কথা আপনাদেরকে যেটা স্টেপের কথা বলেছিলাম, যেটা যেভাবে মারবেন, তো প্রথমত বলি যখন স্টেপের ভাগটা করবেন তখন এইরকম ঢাল মেপে যেন কোনো সময় ভাগ না হয়। আপনি ওখানে প্রথমে স্টেপটা যেটা লাগিয়েছেন ওখান থেকে এইভাবে সোজা করে টেপটা ধরবেন। তারপরে আপনার যতটা ধাপের দরকার, এখান থেকে আমার 5টা ধাপ আসছে আর নিচ থেকে 6টা, তো আমি 5টা ধাপের এখান থেকে কত দেখব, 5 10 50 ইঞ্চি। এখান থেকে আমি ফিক্স মাপটা মেরে নিয়েছি আগেই। এই দেখুন 50 ইঞ্চি, টেপটা এখানে দেখাও 50 ইঞ্চি জায়গায়, যে এখানে 50 ইঞ্চি আছে, মানে এখান থেকে আমার ওই যে প্রথম মানে দ্বিতীয় স্টেপের একদম কোণাতে উলুংটা যেন পড়ে এখান থেকে। তো আমার এটা ফিক্স মেরে রেখেছি আপনাদেরকে দেখার জন্য। এই যে এইভাবে আপনারা স্ট্রেট করে সবসময় টেপটা ধরবেন, মাপটা এইভাবে ঢাল ধরলে কিন্তু দেখুন এখানে 56 ইঞ্চি হয়ে যাচ্ছে। তখন হয়তো আপনি ভাববেন যে 5টা ধাপ আমার 56 ইঞ্চি হয়ে যাচ্ছে, কী করে মেকআপ করবো, কিন্তু সেইভাবে কিন্তু মানে মেকআপ আসবে না। আপনি সবসময় সোজা করে ধরবেন টেপটা, এইভাবে সোজা করে ধরে এই মানে 50 থেকে পুরো এই ধাপটার সঙ্গে ওলন করে ফেলে স্টেপটা পুরো ফিনিশিং দেখে নেবেন। তাহলে পরপর 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি করে পুরো একদম 50 ইঞ্চি 5টাকে 10 ইঞ্চি করে মিলে যাবে। এটাই হচ্ছিল আমাদের মেন কাজ। যে আপনারা বলেন যে স্টেপটা কিভাবে ভাগ করব, তো আপনাদেরকে বলে দিলাম যে ওই সেন্টারিংয়ের সময় যেটা বলেছিলাম যেভাবে যে 9 ইঞ্চি 10 ইঞ্চি আপনার পিছিয়ে গিয়ে সেন্টারিংটা লাগবে কোনোটা, ওটাই হচ্ছে মেন ধাপ। এখানে স্যার এই দেখুন এই স্টেপটা কোথায় লেগেছে, দেখুন আমার সেলাপের ভাঁজটা আছে এই জায়গাতে। এই যে ভাঁজটা প্রথমে বলেছিলাম যে এখান থেকে 10 ইঞ্চি আগিয়ে নিয়ে গেলে মানে ঢালটা লাগবে এইভাবে, তো এইখানে লেগেছে আর আমার স্টেপটা আরম্ভ হয়েছে এখানে। তাতে কি হবে, আমার এই যে নিচের এই ঢালাইটা মানে পুরো ঢাল থেকে এই তলাটা 5 ইঞ্চি মানে আমি সেলাপটা ঢালাই করব, আমার 5 ইঞ্চি গ্যাপটা অটোমেটিকই চলে আসবে যখনই আপনি এই ঢালটা এখান থেকে টানবেন। এবং আমার এই মানে স্টেপ থেকে আপনার চাতালটা পুরো আমি যতটা দরকার ততটা, এই যে 42 ইঞ্চি মানে আমার 3.5 ফুট এখান থেকে আপনার চাতালটা রয়ে গেছে। তো আমার পুরো 3.5 ফুটে এই ডালটাও আছে, ওই ডালটা তো এর সঙ্গে পুরো একদম মেকআপ হয়ে এ চলে যাবে, আর নিচেটা আপনার 3.5 ফুট ভাবে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এর থেকে আর সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম কি না পারলাম বলতে পারছি না। আপনারা যতটাই বুঝবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারলেন কি না পারলেন। আর এই সাইডটায় এই যে আমরা নিম কি করে মারি, তাতে কি হয় মানে পুরো এক মাপের কাঠটা লাগে না, আমরা বাড়িয়ে দিই।
যে কেউ যদি মনে করেন তো এই পাশটায় ডবল সাইড করে ভেতরে ধাপ মারতে পারেন এইভাবে কানি মেরে। আমরা কিন্তু এই নিমকি করে মারি, তাতে একটু সুবিধা হয়, যে কোনো কাঠটা এপার ওপার বাড়িয়ে দিয়ে মেরে দিই। তো এই হলো মানে ধাপের স্টেপগুলো মারার কোয়ালিটি। যেভাবে দেখলেন আপনারা এইভাবে যদি করেন তো মানে একদম ইজিভাবে আপনারা কাজ করতে পারবেন, সবাই পারবে। আর তারপরে ঢালাইটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে হয়েছে। তো চলুন পরের স্টেপে ঢালাইটা করে দেখাবো। এখন এই অবধি থাকলো, নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমাদের যে পুরো কাজ ছিল স্টেপ মারা এবং রড বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঢালাই এবারে স্টার্ট হচ্ছে। ঢালাইটা দেখতে থাকুন, ঢালাইটা করি। মালও মিক্সিং হয়ে গেছে এদিকে, এই যে মাল পড়া আরম্ভ হয়ে গেল। তা আসুন ঢালাইটা করি, দেখতে থাকুন। তুমি এখন কেন করছি